শাহবাগখানায় নিয়ে গিয়ে আমাকে চোখ বেঁধে ভিডিও অফিসে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে আমি সে মামলাগুলোতে জামিন পেয়েছিলাম। সে সময়টাতে এই গতিবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আমার নামে 2টা মামলা হয়। সেখান থেকে পরবর্তীতে নিষিদ্ধদ্রব্য আইনে আরও একটি মামলা উদ্ভূত হয়। এই 3টি মামলার মধ্যে একটা মামলায় গত 11 সেপ্টেম্বরে আমি খালাস পেয়েছি এবং আজকে 2টি মামলায় কোর্ট পরিবর্তন হওয়ায় আমরা কোর্টে এসেছিলাম এবং কোর্টে আত্মসমর্পণ করে আমরা জামিন প্রার্থনা করেছি এবং মহামান্য আদালত আজকে আমাদেরকে জামিন মঞ্জুর করেছে। এর পরবর্তীতেও 2022 সালে আপনার ভারতের স্মরণ সভার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে ছাত্রলীগ আমাদের নির্যাতন করে এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। তখন আমার নামে 2টি মামলা হয়। সেই মামলাগুলোতে ফাইনাল রিপোর্টের মধ্য দিয়ে আমি অব্যাহতি পেয়েছি এবং সর্বশেষ 2024 সালের 17 জুলাই আবুল সাইদের গাইবানা জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে রাজভাস্কর্যে আসলে পুলিশ ভিড়ে খেলে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং 5 আগস্টের পরে হাসিনা সরকারের পতন হলে আমি কারাগার থেকে মুক্তি লাভ করি এবং সেই মামলাতেও আমি এফআইআরের মাধ্যমে সেখান থেকে অব্যাহতি পেয়েছি। মোটা দাগে বাংলাদেশের মানুষেরা বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময়টাতে অসংখ্য ভুয়া মামলা, অসংখ্য নিপীড়নমূলক মামলা, অসংখ্য জালিয়াতি মামলা, এই মামলাগুলো বাংলাদেশের বিরোধী রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, তাদের ব্যাপারে এই মামলাগুলো করা হয়েছে। এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1.5 বছর সময়সীমার মধ্যেও এখনো যে ফ্যাসিবাদের আমলের মামলাগুলোকে নিষ্পত্তি করা হলো না, এখনো যে অনেক মানুষকে সেই ফেসিবাদের সময়টাতে যেমন করে কোর্টে হাজিরা দিতে হতো এখনও তেমন করে হাজিরা দিতে হচ্ছে। এই ঘটনা আমাদেরকে চরমভাবে আশাহত করে এবং আমরা সরকারের দায়িত্বশীলতা নিয়ে আমরা এই জায়গা থেকে প্রশ্ন উঠাচ্ছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনাদের যতটুকু সময়কাল এখনো মেয়াদ রয়েছে একটা স্পেশাল টিম গঠন করে সরকারের তরফ থেকেই বিগত সময়ে যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, যাদের নামে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো করা হয়েছে, সেই মামলাগুলোকে বাছাই করে অতি দ্রুত সরকার যেন সেই মামলাগুলোকে নিষ্পত্তি করার একটা উদ্যোগ গ্রহণ করে। জীবনের সাথে চলে হাই-ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।